হ্যালো ডিয়ার ইম্পর্টেন্ট ভিউয়ার্স, নতুন আরেকটি লেসন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে স্পোকেন ইংলিশ রিলেটেড আরও একটি অ্যামেজিং লেসন শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করি। আমি এতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ইট। আই অ্যাম ইউজ টু ইট। এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সটি মেক করা হয়েছে। যাদের প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে ভিডিও লাগবে তারা আমাদের উপরে আই কার্ড বাটন অথবা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। প্রেজেন্ট সিম্পল টেন্স রিলেটেড আমাদের একটি ভিডিও অলরেডি বানানো আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এতে করে প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আপনাদের কোনো ডাউট থাকলে সেটি ক্লিয়ার হয়ে যাবে। আমি এটার জন্য আর অপেক্ষা করতে পারবো না। আই ক্যান নট ওয়েট ফর ইট এনিমোর। আই ক্যান নট ওয়েট ফর ইট এনিমোর। স্পোকেন ইংলিশ যখন আমরা বলবো তখন আমরা চাইবো সবসময় শর্টলি সব কিছু আমাদের প্রকাশ করার জন্য। এখানে ক্যান নটের শর্ট ফর্ম হলো কান্ট। স্পোকেন ইংলিশে সবসময় কন্ট্রাকশন ফর্ম ইউজ করা হয়, যে কারণে আমরা এই সেন্টেন্সটি এভাবে বলবো স্পোকেন ইংলিশে, I can't wait for it anymore. I can't wait for it anymore. এবং এটিও একটি প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। স্পোকেন ইংলিশ শেখার জন্য সবচেয়ে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো টেন্স। যাদের টেন্স নিয়ে ধারণা নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলে বানানো টেন্সের ভিডিওগুলো আগে দেখে আসুন। আমি সঙ্গে সঙ্গে তাকে খবরটি পাঠিয়েছি। আই ইমিডিয়েটলি সেন্ট হিম দ্য নিউজ। আই ইমিডিয়েটলি সেন্ট হিম দ্য নিউজ। এখানে প্রেজেন্ট ফর্ম SEND থেকে পাস্ট ফর্ম SENT এসেছে। যেহেতু আমরা খবরটি অলরেডি পাঠিয়ে দিয়েছি সে কারণে এখানে আমাদের একটি পাস্ট ফর্ম যুক্ত ভার্ব ইউজ করতে হবে। তো সেন্টের পাস্ট ফর্ম হলো SENT, সেন্ট। এবং অবশ্যই বুঝে যাচ্ছে এটি একটি পাস্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে তৈরি সেন্টেন্স। যাদের পাস্ট টেন্স নিয়ে ভিডিও লাগবে, লেসন লাগবে, তারা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তার চোখ হঠাৎ অশ্রুতে ভরে গেল। হিজ আইস সাডেনলি ফিল্ড উইথ টিয়ার্স। হিজ আইস সাডেনলি ফিল্ড উইথ টিয়ার্স। এখানে ফিল থেকে ফিল্ড এসেছে। প্রেজেন্ট ফর্ম ফিল থেকে পাস্ট ফর্ম ফিল্ড এসেছে। সে তোমার নামটি বিশেষভাবে উল্লেখ করেছে। হি ইজ স্পেশালি মেনশনড ইউর নেম। হি ইজ স্পেশালি মেনশনড ইউর নেম। আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দ্য সাউন্ড ইজ কমপ্লিটলি মিউটেড। দ্য সাউন্ড ইজ কমপ্লিটলি মিউটেড। আশা করছি আজ বৃষ্টি হবে না। Hopefully, it will not rain today. Hopefully, it will not rain today. ফোনটি নিচ থেকে খুলে এবং বন্ধ হয়ে যায়। The phone opens and shut downs automatically. The phone opens and shut downs automatically. আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে ওপেনের পরে অ্যাস কেন যুক্ত করা হয়েছে, শাট ডাউনের পরে কেন অ্যাস যুক্ত করা হয়েছে। এখানে তো দা ফোন দিয়ে একটি ফোন বোঝানো হচ্ছে, কিন্তু তারপরেও কেন আমরা এখানে অ্যাস যুক্ত করলাম। দ্য রিজন ইজ দ্য ফোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফোন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত করতে হয়। সেই কারণে ওপেনের সাথে অ্যাস যুক্ত করা হয়েছে এবং শাট ডাউনের সাথে অ্যাস যুক্ত করা হয়েছে। ওকে, ওপেন্স অ্যান্ড শাট ডাউনস। সো ইংলিশের ক্ষেত্রে এই ছোটো ছোটো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এই জিনিসগুলোকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। আমার কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করেছে। মাই ওয়ার্ডস হার্ট হিম ডিপলি। মাই ওয়ার্ডস হার্ট হিম ডিপলি। আমি দৃঢ়ভাবে এটির পরামর্শ দিচ্ছি। I strongly recommending it.
I strongly recommending it. আমি ইচ্ছাকৃতভাবে এটি করিনি। I didn't do it deliberately. I didn't do it deliberately. এটি সম্ভবত তোমার একটি ভুল ধারণা। It's probably a misconception of yours. It's probably a misconception of yours. আমি তার সাথে একমত। I agree with him. I agree with him. তার কথাটি সঠিক ছিল। He was right. He was right. তিনি সঠিক কথা বলেছেন। He said the right thing. He said the right thing. আমার কাজটি প্রায় শেষ। My work is almost finished. My work is almost finished. আমি ঠিক এটা জানি না। I exactly don't know it. I exactly don't know it. আমি অবশেষে কাজটি শেষ করতে পেরেছি। Finally, I was able to finish the work. Finally, I was able to finish the work. আমি কি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি? Can I talk to you directly? Can I talk to you directly? আমার অন্য কোনো কিছু দরকার। আমার অন্য কিছু দরকার। I need something else. I need something else. তুমি কি আমাকে সেটি দিতে পারবে? Can you give me that? Can you give me that? Can you give me that? এই সেন্টেন্সটি হলো ইনফর্মাল একটি সেন্টেন্স এবং ফর্মালে যখন আমরা এটা বলবো ফর্মাল সেন্টেন্সে এটা দাঁড়াবে কুড ইউ গিভ মি দ্যাট, কুড ইউ গিভ মি দ্যাট। ফর্মাল এবং ইনফর্মাল সেন্টেন্সের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যদি সহজে বাংলা ভাষায় সেটি বোঝাতে চাই, আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে যে ভাষায় কথা বলি নিশ্চয়ই আমরা আমাদের টিচার বা গুরুজনদের সাথে একই ভাষায় কথা বলি না। যেমন আমরা আমাদের বন্ধু বান্ধবকে তুই করে সম্বোধন করি, নিশ্চয়ই আমরা আমাদের টিচারদের তুই করে সম্বোধন করি না। সো আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে ইনফর্মালভাবে কথা বলতে পারি, আমাদের কোনো কিছু মেনটেন করতে হয় না। যখন আমরা কোনো অফিস এনভায়রনমেন্টে যাব এবং আমাদের টিচারদের সাথে কথা বলবো তখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেখানে আমাদের অবশ্যই ফর্মাল সেন্টেন্স ইউজ করতে হবে। তো ফর্মাল সেন্টেন্স ইউজ করতে হলে তখন আমাকে বলতে হবে কুড ইউ গিভ মি দ্যাট। আমার ইতিমধ্যে একটি ফেসবুক পেজ আছে। I already have a Facebook page. I already have a Facebook page. ফেসবুক পেজটির নাম হলো স্মার্ট ইংলিশ উইথ ওভি। The name of the Facebook page is Smart English with Ovi. তাড়াতাড়ি এখানে আসো। Come here quickly. Come here quickly. আমি তার সাথে আবার দেখা করতে চাই। I want to meet him again. I want to meet him again. এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে। WANT want, এই want মানে হচ্ছে চাওয়া, অ্যান্ড WENT এটি হলো গো এর পাস্ট ফর্ম। সো দুটির সাউন্ড একই হলেও উচ্চারণ একই হলেও মিনিং কিন্তু ডিফারেন্স আছে। সো গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট যেটি হলো WENT, অ্যান্ড কোনো কিছু চাওয়াতে ব্যবহার করা হয় WANT। ওকে, সে সাধারণত মিথ্যা কথা বলে না। He doesn't usually lie. He doesn't usually lie. এখানে একটি লক্ষ্য করার বিষয় আছে, আমরা হি এর পরে চাইলে ডু ব্যবহার করতে পারতাম।
The main reason is that's why we don't use here do. এখানে হি হলো একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হেয়ার, যার কারণে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষ পরে আমরা যে ভার্ব ব্যবহার করি তার সাথে অ্যাস বাই এস যুক্ত করতে হয়। এই কারণে আমরা এখানে ডু ব্যবহার না করে ডাস ব্যবহার করেছি। দ্যাটস ওয়াই হেয়ার উই ইউজড ডাস আফটার হি। সে সবসময় সত্য কথা বলে। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। আমি ভিডিওটির শুরুতেই একটি কথা বলেছিলাম যে ছোট ছোট বিষয়গুলো ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি ম্যাটার করে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত করতে হয়। এই সেন্টেন্সটিতে ভার্ব হলো স্পিক। স্পিকের পরে আমরা অ্যাস যুক্ত করেছি, তার মেইন রিজন হলো হি এখানে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্পিক ইজ এ ভার্ব হেয়ার অ্যান্ড সাবজেক্ট ইজ এ সিঙ্গুলার নাম্বার। এবং এখানে লক্ষ্য করার বিষয় হলো যখন আমরা ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত করি তখন সিঙ্গুলার হয়। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। স্পিকের সাথে অ্যাস যুক্ত করে আমরা সেখানে স্পিকটাকে ভার্বটাকে সিঙ্গুলার করেছি। এবং নাউনের সাথে অ্যাস বা ইএস যুক্ত করলে প্লুরাল হয়। এই দুটো জিনিস খুবই মনে রাখার বিষয় এবং খুবই ইম্পর্ট্যান্ট যে ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত করলে সেটি হয়ে যাবে সিঙ্গুলার এবং নাউনের সাথে অ্যাস অথবা ইএস যুক্ত করলে সেটি হয়ে যাবে প্লুরাল। সে বর্তমানে নিউ ইয়র্কে আছে। হি ইজ ইন নিউ ইয়র্ক নাও। হি ইজ ইন নিউ ইয়র্ক নাও। এটাকে আরেকভাবে বলা যায় হি ইজ কারেন্টলি ইন নিউ ইয়র্ক। হি ইজ কারেন্টলি ইন নিউ ইয়র্ক। মডার্ন স্পোকেন ইংলিশে সাধারণত হি ইজ ইন নিউ ইয়র্ক নাও এই সেন্টেন্সটি ব্যবহার করা হয়। আমি অবশেষে একটি চাকরি পেয়েছি। ফাইনালি আই হ্যাভ গট এ জব। ফাইনালি আই হ্যাভ গট এ জব। কারো যদি টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আপনারা চাইলে বলতে পারেন এই সেন্টেন্সটি কোন টেন্সের স্ট্রাকচার দিয়ে তৈরি। যদি আপনার অ্যান্সার জানা থাকে তাহলে ভিডিওটি পজ করে নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট করার পরে আপনি চাইলে অ্যান্সারটা দেখতে পারেন। এবং এই সেন্টেন্সটির আনসার হলো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েই গঠিত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সটি গঠিত। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে একটি সাবজেক্ট থাকবে, দেন ভার্ব হিসেবে হ্যাভ, হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ থাকবে এবং মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে। সো এইখানে সাবজেক্ট হলো আই, ফাইনালি আই, এটা হচ্ছে পুরোটাই সাবজেক্ট, অ্যান্ড হেল্পিং ভার্ব হ্যাভ, দেন মেইন ভার্বের V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম গট। ফাইনালি আই হ্যাভ গট এ জব। কাজটি সঠিকভাবে করো। ডু দ্য ওয়ার্ক প্রপারলি। ডু দ্য ওয়ার্ক প্রপারলি। সকাল সকাল ঘুম থেকে উঠবে। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আশা করছি তোমার সাথে শীঘ্রই আবার দেখা হবে। হোপ টু সি ইউ অ্যাগেন সুন। হোপ টু সি ইউ অ্যাগেন সুন। থ্যাংক ইউ সো মাচ for watch this video till the end. ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। থ্যাংক ইউ সো মাচ। মোর লার্ন, মোর নলেজ, মোর এক্সপিরিয়েন্স।